ভাই 30 টাকার প্লেন, ভাই 30 টাকার প্লেন। কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। তুই কি জানিস কলকাতায় 30 টাকায় প্লেনে চড়া যাচ্ছে? তাই নাকি? গুগল আন্টিকে জিজ্ঞেস করে ঘুরে আয়। চলো তাহলে যাই। হাই বংস। এই দাঁড়াও দাঁড়াও, আগে থেকেই বলছো কেন? কেন না, হাই বংস দিয়ে তো আমরা শুরু করি না এখন হাই বংস দিয়ে শুরু করব না। কি দিয়ে শুরু করব? কারণ ওরা কেউ সাবস্ক্রাইব করছে না। আগে সাবস্ক্রাইবটা করো, তারপর আমাদের ব্লগ দেখবে। তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। আমরা সবাই সবসময় বলি লাস্টে সাবস্ক্রাইব করার কথা, লাস্ট পর্যন্ত দেখেই না সাবস্ক্রাইব করবে কি। আমরা কিন্তু খুব ডিসহার্টেড হচ্ছি, ওই জন্য আগে সাবস্ক্রাইব করো, করো সাবস্ক্রাইবটা করো। দাঁড়িয়ে আছি নাও, হয়ে গেছে, চলো এবার শুরু করি। 30 টাকার অফারটা চমক দিল ব্রেনে, অনেক দিনের ইচ্ছা, তাই চড়বো আমি প্লেনে। আবার সেই পুরনো ডায়লগ দেব। আমাদের টিকিট হয়ে গেছে কাটা, টিকিট নিয়েছে 30-60 টাকা, যেটা আমরা আগে দিয়েছিলাম আলিপুর মিউজিয়ামে। যে ডায়লগটা দিয়েছিলাম সেই সেমই ডায়লগটা আবার দিয়ে দিলাম। তো আলিপুর মিউজিয়ামের ভিডিও যারা যারা দেখোনি তারা আই বাটনে গিয়ে দেখে নিতে পারো। এই যে প্লেনটা তোমরা পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তামিলনাড়ুর আরাকলামের INS রাজুলি প্লেনটার নাম ছিল। এবং এই প্লেনটাকে 2020 সালে এখানে নিয়ে আসে, 16টা পিসে ভাগ করে ট্রাকে করে করে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে আবার এইখানটায় অ্যাসেম্বল করা হয়। 2020-র মধ্যে অ্যাসেম্বলের কাজ শেষ হয়ে গেছিলো, কিন্তু করোনার জন্য অ্যাসেম্বল প্রক্রিয়াটা হয়ে যাওয়ার পরেও এটির উদ্বোধন বন্ধ থাকে। এবং শেষমেশ 2022 সালের 8ই জুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এটি উদ্বোধন করা হয়। বেশি পুরনো দিনের নয়, মাত্র 1.5 বছর এর বয়স হয়েছে। কিন্তু কলকাতার বুকে এই ধরনের যে মিউজিয়াম খুবই ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা। এবং এই ধরনের মিউজিয়াম ইন্ডিয়ার বুকে দুটোই আছে, একটা হচ্ছে ভাইজাকে আর একটা হচ্ছে এখন কলকাতা নিউ টাউনে। এই প্লেনের যে মডেল নাম্বার সেটা হচ্ছে Tupolev Tu-142M। এই মডেল নাম্বারের যে প্লেনটা সেটাই এখানে আনা হয়েছে। এবং এই প্লেনটা 29 বছরের সার্ভিস দিয়েছে ইন্ডিয়ান নেভিতে। এর যে ডানাটা একবার জাস্ট দেখো, ডানাটা এমন, মানে এই ডানাটা আমাদের বাড়ি যতটা লম্বা সে তার থেকেও বড়। এই যে ডানাটা, এই দেখো কত বড়, পুরো ওই সাইড পর্যন্ত গেছে ডানাটা। বাসের চাকা দেখেছিলাম, লরির চাকা দেখেছিলাম, এবার প্লেনের চাকা দেখলাম এই প্রথমবার। এবার এই সাইজের প্লেনের যদি এরকম চাকা হয় তাহলে আরও বড় বড় যে প্লেনগুলো আছে তার চাকা কত বড় হবে তোমরা খালি ভাবো। এই চাকার যে সাইজ প্রায় আমি যদি এখানে যাই, দেখো হাইটটা দেখো, প্রায় 4 ফুট, 4 ফুটের মতো ব্যাসের এই হচ্ছে প্লেনের চাকাগুলো। আর এখানে কত বড় বড় হাইড্রোলিক। এই ওপরে এখানে কি করা আছে জানি না, মানে কিসের জন্য এই জিনিসটা রাখা আছে। তোমরা যদি জেনে থাকো তাহলে এটা কমেন্টে অবশ্যই জানিও যে এই জায়গাটা কেন করা আছে। এই প্লেনটা মেন রাশিয়ান প্লেন, রাশিয়া থেকে তখনকার দিনে ইন্ডিয়ান আর্মি এই প্লেনটা তখনকার দিনে কিনেছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা, দুটো, ওদিকে দুটো আছে, মানে টোটাল 4টে টার্বোজেট। টোটাল ক্ষমতা হচ্ছে যাদের 11,033 কিলোওয়াট। সেই 11,033 কিলোওয়াটের যে টার্বোজেট সেটা দিয়ে এটা 925 কিলোমিটার পার আওয়ার গতিবেগে উঠতে পারতো। এর রেঞ্জ হচ্ছে 12,550 কিলোমিটার। আর এই যে প্লেন, এর দৈর্ঘ্য হচ্ছে পুরো 50 মিটার আর 90,000 কেজি এই প্লেনটার হচ্ছে ওয়েট। তার মানে ভাবতে পারছো তোমরা কত ভারী প্লেন তখনকার দিনে ছিল এটা। সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে ARK Duplex। মানে বাচ্চাদের জন্য এই পার্কটা একদম আদর্শ পার্ক। মানে প্লেন তো আছেই, তার সাথে আছে হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যামিনিটিসগুলো থাকে মিলিটারিদের, সেই সব অ্যামিনিটিস আছে এখানে বাচ্চাদের জন্য করা হয়েছে। আমি যদি বাচ্চা হতাম তাহলে এসবে চড়তাম, কিন্তু আমি বাচ্চা নই, আমি এসবে চড়বো না। আর ওই দিকেও একটা আছে হচ্ছে মিনি প্লেন। আর প্লেনটা যেখানে রাখা হয়েছে সেটাকে পুরো রানওয়ের মতোই রাখা হয়েছে, পুরো রানওয়ের মতোই বানানো হয়েছে। এখানে আছে ইন্ডিয়ান নেভির চিহ্ন। মাইন্ড ইওর হেড, ওখানটা সাবধান।
এখানে হাওয়া আছে। আমরা প্লেনের ভেতর থেকে ঘুরে এলাম, মানে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, তাও আমরা এদিক ওদিক লুকিয়ে ফুকিয়ে কিছু শর্টস নিয়েছি, তো সেইগুলো তোমরা দেখো। হ্যাঁ, ও নিয়েছে, ওকে এসব কাজে লাগাই, ফাঁসলে আমি পালিয়ে যাবো, ওকে রেখে দেবো, ও যাবে জেলে, ওই যে আলিপুর জেলে আবার ডাইরেক্ট চলে যাবে, ওইখানেই যাবে, তোমাকে ওখানেই রাখবে। তাহলে কেমন লাগলো ওই প্লেনে যে চড়লাম 30 টাকায়? 30 টাকা প্লেনে চড়ে নিয়েছো, কেমন লাগলো? ওই জায়গাটা কেমন? সেক্সি? সবসময় এই কোয়েশ্চেনটা করো কেন গো তুমি? ওটাই তো তোমার কথা না, আমার যেটা সেক্সি লাগবে আমি বলে দেবো। এটা কি? এটা অতটা সেক্সি না। ঠিক আছে, এটা কি জায়গা? এটা ঠিকঠাক। আচ্ছা, এটাও ঠিকঠাক জায়গা, মানে বোটানিক্যাল গার্ডেন না এটা? এটা অবভিয়াসলি বোটানিক্যাল গার্ডেনে কিছু দেখানোর নেই। প্লেনের সামনে যেই সূচলো নাকের মতো যেটা দেখছো, এটা দিয়ে প্লেন যখন আকাশে থাকতো, সেই আকাশে থাকা অবস্থায় ফুয়েল এই চোঙের মাধ্যমে, মানে এই নোজের মাধ্যমে এই প্লেনটা ফুয়েল আপ করতে পারতো। ওই জন্যেই তখনকার দিনে এই সিস্টেম ছিল, এখনকার দিনেও আছে, তবে এখনকার দিনে এরকম সূচলো নাক সামনের দিকে না থেকে পিঠের দিকে একটা কোনো জায়গা করা থাকে, আমার যা মনে হয়। আর এই যে সামনের যে কাঁচের জায়গাটা, এটাই হচ্ছে সেই পাইলট কেবিন, যেখান থেকে পাইলটরা এই প্লেনকে চালনা করতো। আর ভেতরে যেখানে আমরা ছিলাম সেখানে প্রায় দেখলাম 10-12 জনের মতো বসার সিট আছে, মানে এই প্লেনের ক্রু মিলিয়ে, ক্রু আর যারা কাজ করে পাইলট মিলিয়ে মোটামুটি 10-12 জনের এখানে জায়গা আছে। এখানে ছোটদের জন্য আছে প্লেন এবং বড়দের জন্য আছে বসার জন্য চেয়ার। আর এইদিকে যে একটা ফোয়ারা চলছে, ফোয়ারাটা মানে জাস্ট অসাধারণ লাগছে। আর রানওয়েতে যেমন লাইট থাকে সেরকমই লাইট এই যে রাখা হয়েছে এখানে, পুরো লম্বাভাবে লাইট দিয়ে পুরো রানওয়ের মতো করা হয়েছে এটাকে। সত্যি কথা বলতে প্লেনের চেয়ে আমার এই ঝর্ণাটা সবচেয়ে ভালো লেগেছে যখন ঝর্ণাটা চালু হয়েছে। কেমন লাগলো তোমাদের এয়ারক্রাফট মিউজিয়াম? নতুন মিউজিয়াম এটা, এবং খুবই একটা কী বলে ওটাকে, খুবই ইনফরমেটিভ একটা জায়গা। আর তার সঙ্গে সামান্য হিস্ট্রিও তোমরা পেয়ে যাবে এখানকার। ইন্ডিয়ান নেভির যে খুচরো হিস্ট্রি সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এমনি আমার তো ভালোই লাগলো, এবং পার্ক হিসাবে এটা নো ডাউট খুবই ভালো। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, কারণ বাচ্চাদের এখানে অনেক কিছু আমরা খেলার জায়গা দেখলাম, আর বড়দের জন্য খালি মাঠ দিয়েছে, মাঠে বসে প্রেম করতে। হ্যাঁ, প্রেম সব জায়গায় আছে, প্রেম গাছে, প্রেম আকাশে, প্রেম বাতাসে, প্রেম সব জায়গায় আছে। আর তোমাদের বারবার বলছি, লাইক করে দাও আর কমেন্ট করে দাও, বাজে হোক ভালো হোক কমেন্ট করো, এবং কমেন্ট করে আমাদের বলো যে কেমন লাগলো বা কী কী ভুল হয়েছে, সেসব যা তোমাদের মনে আছে সেসব তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটা করোনি, মানে সেই তখন বলেছি ব্লগের ফার্স্টে, যারা এখনও করোনি, ওরে পাগলা, শুধু দেখলে হবে? সাবস্ক্রাইবটা তো করতে হবে, এক্ষুনি করতে হবে, এক্ষুনি ওই বেল বাটনটা প্রেস করো। টাটা, বাই বাই, টাটা। আজকের মতো হচ্ছে পরের ব্লগে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী একটা পর্বে। বলে দিলাম আমি আমারটাই রাখবে।